নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। তো পুরো ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো শুক্রবার, তবে শুক্রবার বিকেল থেকেই মানে দুপুর থেকে আমি কিন্তু ব্লগটা শুরু করে দিলাম। সকাল থেকে তো যে কিচেন ক্লিন করলাম, রান্না বান্না করলাম, একটা ব্লগ করলাম দেখলেই। তো দুপুর থেকে আবারও কিন্তু আরেকটা ব্লগ শুরু করে দিয়েছি, কারণ একসাথে ব্লগগুলো করতে গেলে অনেকটা লং হয়। কোথাও থেকে দুদিন ঘুরে আসলে তারপর দেখবো বাড়িতে এসে যেন কাজের আর শেষ হয় না। তো ওই যে রান্নাঘরটা তো আমার সকাল সকাল রান্নার সাথে ক্লিন হয়ে গেছে। এবারে কিন্তু আমি আমার বেডরুমটাকে ক্লিন করব। তবে ওই যে ঘুরে আসার পর ঘরের কাপড় চোপড় পরলো, তারপর ওই যে ঘুরে আসলাম সমস্ত কাপড় চোপড় না ধুয়ে দিয়েছি, সকাল সকালে ধুয়ে দিয়েছি। তাই এবারে শুকিয়েও গেছে। আর মিশিংয়ের কাঁচা তো ওই জলটা একটু নিংড়িয়ে দিলে হয়ে যায়, তাহলে দেখবে তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়। আমার বেশ চিন্তা ছিল যে না বৃষ্টি যদি এখন আবার চলে আসে তাহলে তো আর কোনো কথাই নেই। তো ওইখানে গিয়ে ওই নাইটিটা পরেছিলাম, তারপর আমার শাড়িটাও না ধুয়ে দিয়েছি, যেহেতু আমি বমি টমি করেছিলাম সেই জন্য আমাকে এটা আবার তুলে রাখবো। যদিও এটার মধ্যে কোনো কিছু হয়নি, তারপরও আমার যেন ভালো লাগছে না এটাকে যে আবার তুলে রাখবো। তো তাই জন্য এগুলো কেচিয়ে দিয়েছি। তারপর এদিকে দেখো এই বেড কাভারটা আগে পাতা হয়েছিল, তো এটা তো আর কাঁচা হয়নি, তো এটাও এবারে কিন্তু কেচে দিলাম। আর এটাও কিন্তু আমার কাঁচা হয়েছে। আজকে বললাম না অনেকগুলো কাপড় চোপড় কাঁচা হয়েছে। তো এদিকে দেখো সবসময় যে আমি বেড কাভারগুলো পাতি এগুলো কিন্তু সুকেজের মধ্যেই রেখে দিই। আর তুলা বেড কাভার যেগুলো এগুলো কিন্তু আমি আলাদা করে রাখি। তারপর এখানে দেখো বালিশ কাভার, কুল বালিশ কাভার সব কিছু এখানে রাখা। তারপরে এই যে দেখো আমার কাপড়টাও ধুয়েছিলাম, তবে কাপড়টা মেশিনের মধ্যে দেইনি। মেশিনে ঘুরিয়ে নিলে একদম পুরো ওই যে স্টোনগুলো ওগুলো সব কিছু পড়ে যাবে। তা আমি হালকা একটুখানি স্রাব দিয়ে এমনিতেই জলের মধ্যে উঠিয়ে তারপর আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি অতটুকু, না হলে তো স্টোনগুলো পুরো পড়ে যাবে, শাড়ির সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। তবে শাড়িটা পরে এতটা ভালো লাগলো, একদমই হালকা। গরমের মধ্যে দেখবে হালকা পাতলা শাড়ি পরলে কিন্তু ভালো লাগে, ভারী শাড়ি হলে দেখবে ভালো লাগে না। তারপর এদিকে আবার ব্লাউজটা দিয়ে রাখলাম রোদে। ব্লাউজটা এখনও শুকায়নি, কারণ একটু ভারী তো, আর ওই যে পেছনের যে ইয়েটা এটাও একটু ভারী, তো তাই জন্য ব্লাউজটা আরও পরিয়ে আনবো। ভালো করে না শুকালে আবার দেখবে পরে একদম কালো কালো পরে থাকবে। তো এদিকে দেখো মোটামুটি সব কাপড় চোপড়ে আমার গুছানো হয়ে গেছে। এবারে এগুলোকে গুছিয়ে গাছিয়ে জায়গা মতো রাখতে লাগবে। দেখবে কাপড় চোপড় ধুলে একটা যে এগুলোকে ধোয়া, এগুলোকে রোদে দিয়ে আবার শুকিয়ে জায়গা মতো এনে রাখা, এটাও কিন্তু অনেকটা বড় কাজ। তো কি আর করা যাবে, কোথাও থেকে ঘুরে আসলে এরকমটা তো হবেই বলো। তো এবারে এগুলোকে একটা একটা করে গুছিয়ে রাখছি। সে তো দুদিনের জন্য গেলাম, এতগুলো পড়লো। আর বিয়েতে যখন যাব এই যে সপ্তাহখানিকের জন্য, তখন তো বুঝতেই পারছো কি পরিমাণে যে কাপড় চোপড় পরবে বাড়িতে আসলে। এই না ঘুরতে যাওয়ার সময় দেখবে কোথাও এতটা ভালো লাগে, কিন্তু ঘুরে এসে সেই যে মানে এগুলোকে গুছিয়ে গাছিয়ে করে রাখা, সেই যেন এক ঝামেলা। তো যাই হোক, এদিকে এবারে ওই যে বালিশগুলো নামিয়েছিলাম কাকিমুনিরা আসলো, তো এগুলোকে এখন এখানে রেখে দিচ্ছি। আর এখানে না এটার মধ্যে আমার লেপ কম্বল ওগুলো সব কিছু থাকে, যেহেতু আমার বিছানাটা বক্স বিছানা না, তো তার জন্য এটাকে এমনভাবে করা হয়েছে যাতে আবার লেপ কম্বলগুলো রাখা যায়। আর এদিকে ব্যাগ ট্যাগ মশারি টশারি যা আছে সব কিছু না এটার মধ্যে আমি রেখে দিই। না হলে যদি এটা না থাকতো, লম্বাভাবে থাকতো, তাহলে কিন্তু আমার আরও কাপড় চাপড় মানে জায়গা হতো। তা আমি যেহেতু নিচটা একটু বক্স টাইপের আমার করা হয়েছে ওই নিচে জিনিসপত্রগুলো রাখার জন্য, তো তাই জন্য না আমার কাপড় চোপড় কিন্তু আর ঘরে জায়গা হয় না। আর দেখো এদিকে রাখতে এসে আবার এদিকে মানে ধাক্কাকে গিয়ে পড়লাম। কাজ করতে করতে যেন কুলুতে পারছি না, জানো তো, সেই সকাল থেকে এই কাজ, তারপরে এখন আবার শুরু হলো এই ঘরের কাজ। তো এদিকে ব্যাগটা ছিল, ব্যাগটাও এখানে রেখে দিয়েছি। তারপর বাদ বাকি যা ছিল এগুলো এখন গোডরেজের মধ্যে রেখে দিলাম। তো এখানে আমার কাপড় চোপড় গুছানো কমপ্লিট। আর দুইটা প্যান্ট রয়েছে, আমার ব্লাউজটা রয়েছে, ওগুলো আরও ভালো করে শুকা, তারপর এনে না হয় গুছিয়ে গাছিয়ে রাখবো। কাপড় ভালো করে না শুকালে তুলা কাপড়গুলো দেখবে এগুলো কিন্তু রাখা যায় না। এমনিতে প্রত্যেক দিন পরার কাপড় একটুখানি হালকা ভিজা থাকলেও কোনো অসুবিধা হয় না, হালকা যদি একটু মানে থাকে। কিন্তু তুলা কাপড় যদি একটু ভিজা থাকে না, তাহলে দেখবে তুলে রাখলেও কিন্তু কাপড়টা একদম নষ্ট হয়ে যাবে। তারপরে এই সাইডে টিনগুলো মুছে নিয়েছি, নিয়ে এবারে সোফাগুলোকে একটু ঝাড়াঝুড়ি করে দিচ্ছি। ওই যে প্রত্যেক দিন বাড়িতে থাকলে তো প্রত্যেক দিন একটু একটু করে কাজ গুছিয়ে রাখি, কিন্তু 2-3 দিন যাবত তো আর কোনো কাজই করা হয়নি, কাজে হাত দেওয়া হয়নি। আর বাড়িতেও ছিলাম না বিশেষ করে 2 দিন, তো সেই তো বুঝতেই পারছো। তো তাই জন্য সোফাগুলোকে একটু ঝাড়াঝুড়ি করে নিচ্ছি। আর এই যে কাপড়ের সাইড দিয়ে একটা লেস লাগানো, ওইটা না খুলে নিয়েছি, কারণ একটা সোফার কাভারেরও লেসগুলো একটু ছোটানো হয়েছিল, তো ওইটা খুলে গিয়েছে। আর বাদ বাকিগুলো না একটু একটু করে আর্ধেক উঠে উঠে আসছে, তো এগুলোকে আবার আমি সেলাই করে দেবো, কারণ একটা করলে হবে না, অনেকগুলোর এরকম। তো তাই জন্য আবার কি করলাম যে না এগুলো আমি উঠিয়ে দিয়ে দিই, মানে এটা এভাবে থাকুক। আর এটার মধ্যে কিন্তু তবে আমি তুলে নিই, এটার লেসটা কিন্তু দেখো লাগানোই কিন্তু রয়েছে। তো দেখো সোফার ইয়েগুলোকে তুলে ভালো করে ঝাড়াটাড়া দিয়ে তারপর কিন্তু কুশনগুলো দিয়ে দেবো। তারপর এখানকার সোফার ইয়েটাও তুলে নিলাম, সাইড ফাইডেরগুলো তুলে এবারে ভালো করে ঝেড়ে তারপর গিয়ে কিন্তু এগুলো পাতবো। আগে কিন্তু সোফাটা আমার এইভাবেই থাকতো, তারপর উপর দিয়ে একটা টাওয়াল দিয়ে রাখতাম বা কোনো কোনো সময় এমনিতেই রাখতাম।
তারপর তো এগুলো যেহেতু আমার 2টা করে সেট আছে, একটা মানে কোনো একটা অনুষ্ঠান বা কেউ একটা বাড়িতে লোকজন আসলে তখন গিয়ে কিন্তু আমি ওইগুলো পাতি। আর এইগুলি বলতে পারো ও যে সবসময় ঘরে পাতার, ফার্স্টে তো এগুলোও পারতাম না। তারপর তোমাদের দাদাভাইও বলতো আমাকে যে জিনিসপত্র এনে যদি নাই ইউজ করি তাহলে তো সেই জিনিস এনে কোনো লাভ নেই বলো। আমার বিয়েতে পাওয়া গিফট, বিছানা চাদর, আরও কী কী জানো তো, এখনও কিন্তু এগুলো আছে। ওই যে পাতবো পাতা করে এগুলো আর হচ্ছে না। তারপর কিছু কিছু বেড কভার তো এতটা পরিমাণে ভারী, পাততে তো ভালোই লাগে, কিন্তু এগুলোকে যে কাঁচা ধোয়া কীভাবে করবো সেটাও একটা কষ্টের, এতটা পরিমাণে ভারী। আর শীতকাল ছাড়া এগুলো হবেও না পাতা। গরমকালে দেখবে একটু সুতির বিছানা চাদর হলে কিন্তু ভালো। আর শীতকালে দেখবে কোনো অসুবিধা নেই, বাড়ি বেড কভার পাতলেও কোনো অসুবিধা নেই তখন। কিন্তু ধুতে গেলে তো ঝামেলা, বলো গরম বলো শীত বলো, কিন্তু ধুতে গেলে তো কষ্ট হবে, আর বেড কভার তো ধুতে লাগবেই। তো যাই হোক, এই করে না আর পাতা হয় না। তো তোমাদের দাদাভাই আমাকে তাই মানে বলবে যে কেন পাতি না, বা এরকম অনেক আমার ড্রেস পেসও আছে, মানে আমি পরবো করে না আর পরাই হয় না, জিনিসটা চলে যায় এরকম। আর কাপড় চোপড়ও এরকম কত পরে আছে। আর কাপড় তো ধরতে গেলে এখন পরি না, কোনো একটা অনুষ্ঠান পুজো পালি তখন গিয়ে কাপড়টা পরি। তবে দেখবে অনেক সময় কিন্তু সময়ের দরকার উপরে। তা আমার তো অনেকগুলো কিন্তু কাপড়, তো আশীর্বাদে যাব বলে ওই কাপড়টা নিয়েছিলাম। তো যাই হোক, এদিকে এবারে দেখো, এদিকে সোফার এগুলোকেও ঝাড় দিয়ে ভালো করে আবার সোফার কাভারগুলোকে কিন্তু আমি লাগিয়ে নিলাম। নিয়ে এই যে দেখো এবারে কুশনগুলোকে জায়গা মতো রেখে দিচ্ছি, দিয়ে ওই যে মাঝখানে পুতুলটা থাকে এই পুতুলটাও রেখে দেবো, দিয়ে এবার এই সোফাটাকে ধরবো। তো তার আগে আবার একটু টেবিলটাকে মুছে ক্লিন করে দেবো। এই যে দেখো পুতুলটাকে জায়গা মতো রাখলাম। আমার জন্য এখানে একটা পুতুল রাখলে যেন বেশ ভালো লাগে। আগেও একটা পুতুল রেখেছিলাম, দেখিয়েছিলে, তো এখন আবার দেখো এই পুতুলটা এখানে রাখলাম। তারপরে এই যে দেখো এবারে ড্রেসিং টেবিলটাকে ভালো করে মুছে ক্লিন করে এবারে দেখো ড্রেসিং টেবিলের চারিদিকটাকে মানে ড্রেসিং টেবিল বলছি, দেখো টি টেবিলটাকে সাইডগুলো ভালো করে মুছে নিয়েছি। নিয়ে উপরে এখন কিন্তু কাভারটাকে ঝাড়া দিয়ে এই যে দেখো কাভারটা কিন্তু দিয়ে দিলাম। কাভারটা যেহেতু একটু ছিদ্রওলা মানে ডিজাইন করা, তো তার জন্য না ধুলোবালিটা পরে কিন্তু ওই গ্লাসটার মধ্যে পড়ি, তো তাই জন্য সপ্তাহে একবার করে এটাকে আমার ক্লিন করতেই হয়। তারপরে এই যে দেখো পানের থালাটাকে এবারে গুছিয়ে গাছিয়ে আবার মুছামাছি করে নিচে রেখে দিয়েছি। তারপর মানি প্ল্যান্ট গাছটাকে জায়গা মতো রাখলাম, রেখে এই যে দেখো এবারে ড্রেসিং টেবিলটাও মুছে ক্লিন করে নিচ্ছি। নিয়ে এবারে সমস্ত কিছু নামিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কি জানো তো, সপ্তাহে একদিন করে যদি পুরো ঘর ডিপ ক্লিন করা যায় তাহলে দেখবে ঘর দোর সবসময় কিন্তু ক্লিন থাকে। ওই যে পুজো পার্বণ আসলে, সংক্রান্তি আসলে সব কাজ একসাথে নিয়ে ওই 4-5 ঘন্টা লাগিয়ে কাজ করা, ওইটা কিন্তু আর করতে হয় না। আমি তো সবসময় ভাবেই করে রাখি যাতে আমার চাপটা কম পড়ে। তো এদিকে দেখো ওই যে ড্রেসিং টেবিলের উপর জায়গাটা মুছে এবারে নিচের সব কিছু নামিয়ে নিচটাও ভালো করে মুছে নিয়েছি। নিয়ে কাপড়টাকে ভালো করে এই যে দেখো এখানে এখন পেতে নিচ্ছি। নিয়ে এবারে ঝুড়ি টুড়ি যা আছে একটা একটা করে জিনিস নামিয়ে সব কিছু কিন্তু মুছামাছি করে রাখবো। কারণ দেখবে জিনিসপত্রের উপরে প্রত্যেক দিন ঘরটর ঝাড় দিলে ধুলোবালি পড়বেই, তো সেগুলোকে একটু মুছামাছি করে ক্লিন করে না রাখলে বেশ দেখতেও ভালো লাগে না। আর আমার পছন্দের জায়গা বলতে পারো এই জায়গাটা। তো এই জায়গাটা না আমার সবসময় ইচ্ছা করে একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য। আগে তো এখানে একটা গাছ ছিল, কিন্তু দুদিন ঘুরে এসে দেখছি গাছটার একটা পাতা না পুরো হলুদ হয়ে গেছে। তো গাছটাকে আবার কয়েকদিনের জন্য বাইরে নিয়ে রাখলাম যাতে গাছটা একটু আলো বাতাসটা পেয়ে ঠিকঠাক হয়। তো এদিকে দেখো এবার একটা একটা করে জিনিস কিন্তু সমস্ত কিছু আমি মুছামাছি করে রাখছি। এই তো সপ্তাহে একদিন করে মানে করে নিলাম, ক্লিন করে নিলাম। এবারে দেখবে আমার 1-2 সপ্তাহ কিন্তু চলে যাবে। আর ওই যে কদিন বাড়িতে থাকবো না, তার জন্য আগে থেকে ঘর দোরগুলো একটু পরিষ্কার পরিপাটি করে রাখছি। আর কি বলো তো, তুমি ঘরে না থাকলেও দেখবে, ঘরে থাকলে তো ঘর দোর ঝাড় দেওয়া হয়, পরিষ্কার করা হয়, না থাকলেও কিন্তু ঘর দোর দেখবে নোংরা হয়ই। কিন্তু এই গুরু ঘাড়ি পরে থাকে, ঝাড় দেওয়া হয় না। যদি একটু তুফান হতে পারে তাহলে তো আর বলে লাভই নেই। দরজা লাগানো থাকলে কি হয়, নিচ টিচ দিয়ে ঘরের ফাঁক টাক দিয়েও কিন্তু ধুলোবালি এসে ঘরে পড়ে। তো এদিকে দেখো এবারে কিন্তু আমি মডুলার ড্রয়ারটা মুছে নিচ্ছি। কি জানো তো, জিনিসপত্র দেখবে যত্নের উপর নির্ভরশীল। তুমি যত যত্ন করে রাখবে জিনিসপত্র, সেই জিনিসপত্রটি বেশি দিন কিন্তু টিকে। ওই যে কালারটাও কিন্তু অনেকদিন যাবত চকচকে থাকে। তো আমি সবসময় মানে চেষ্টা করি আমার ঘরটাকে সবসময় সাজিয়ে গুছিয়ে নিজের মনের মতো করে রাখার। আর আমার না এদিকে বলতে পারো একটা নেশা, ওই যে ঘর দূর সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে তোলার থাকে না, এক একজনের রান্নার প্রতি নেশা, তারপর অনেকের দেখবে আর্ট করার প্রতি নেশা। ওই যে আমার হলো গিয়ে ঘর কীভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো। আর এদিকে দেখো গড়িতে এখন বেজে গেল প্রায় 1:10 মতো। আজকে কাজ করেই যেন আর কুলোতে পারছি না। আর চুলগুলো তো কয়েকদিন আগে কাটলাম, এমনিতে আমার কার্ডি চুল, আর চুলটা একটু শর্ট করে নিয়েছি। গরমকাল আসলে তোমরা আমার জানোই আমি চুলটা শর্ট করে নিই, অতটা কিন্তু লং রাখি না। আর শর্ট তো করলাম ঠিকই, কিন্তু চুলগুলো এখন ছোটও হয়ে গেছে, আর চুলগুলো না ছেড়ে রাখতেই পারি না। পুরো একদম যেন, আগে তো লম্বাভাবে থাকতে একটু খোপা করে নিতে পারতাম, করে রাখতে পারতাম। এখন চুলগুলো নিয়ে যেন আমি আর ঠিক মানে পারছি না, জানো তো, এতটা অবস্থা খারাপ হয়ে গেছে। কারণ আমি একদম ছোটো করে নিয়েছি চুলটা। আর ছোটো তো হলে ঠিকই, কিন্তু কার্লি চুল তো একদম উপরে উঠে একদম মুখেরই যেন 12টা বেজে থাকে। চুলটাকে সবসময় আমি একদম পুরো মানে চিপকে করে রাখি।
যাতে চুলটা আমার ছাড়া অবস্থায় না থাকে। তারপর এদিকে দেখো এখানে সোফাটাও ঠিকঠাক করে নিয়েছি, নিয়ে এই যে দেখো সোফার কাভারগুলো লাগিয়ে নিচ্ছি। আর ওই যে উপরে ইয়েটা ছিল ঘড়ি টড়ি, এগুলো কিন্তু আমি মুছামাছি করে নিয়েছি। নিয়ে এই যে দেখো এখানে কুশনটা রেখে দিলাম, দিয়ে এবার এখন কিন্তু বসবো গাছগুলোকে নিয়ে, ওই যে মানি প্ল্যান্ট গাছগুলোকে। এবারে দেখো পাতাগুলোকে একটু ঠিকঠাক করে মুছে দিচ্ছি, কারণ পাতাগুলোকে মুছলে দেখবে একদম যেন তেল তেল চকচকে পড়ে। আর ওই ধুলোবালি পড়ে থাকলে না পাতাগুলোর গ্লেজটাও যেন থাকে না, দেখতেও ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দুদিন যাবৎ ঘুরে আসার পর না বেশ তো ভালো লেগেছিলো একসাথে সবাই মিলে দেখা। একটা অনুষ্ঠান হলেই দেখবে সবাই একসাথে দেখা হয়। আবার যখন কাকুর বাড়িতে যাবো, ওই যে বিয়ের সময় যাব, তো সেই তখন তো আবার একসাথে সবার সাথে একসাথে মানে দেখা ইয়ে করা সেটা হবে। তবে কী বলতো, একটা টেনশনের বিষয় হলো গিয়ে মা তো এখন অসুস্থ, মাকে নিয়ে যাওয়াই হচ্ছে এখন গিয়ে কষ্ট করতো। মা এদিকে একা বাড়িতেও থাকতে পারবে না, এদিকে আবার নিয়ে গেলেও মা অতিরিক্ত বিয়ে বাড়ি বুঝতে পারছো কতটা হইচই থাকবে, সে আরও না অসুস্থ হয়ে পড়ে। সেটাই এখন ভাবছি। নিজের বাড়ি হলে দেখবে একা একা সব কিছু করতে পারে, কিন্তু ওইখানে গিয়ে বাথরুমে যাওয়া, এদিকে 2 তলায় উপরে সিঁড়ি বেয়ে ওঠা, ওগুলো তো মার অনেকটা চাপের হয়ে যাবে। এদিকে যেতেও লাগবে, কারণ নিজের ঘরের বিয়ে, তো সে তো যেতেই লাগবে। সেটা নিয়ে না এখন টেনশনে আছি, কি করব কি না বুঝতেই পারছি না। আর কাকিমুনি তো ওইদিকে আমাদেরকে বললো একদম যেন 2-3 দিন আগে চলে যায়, কিন্তু কিভাবে যাব বলো? এদিকে তোমাদের দাদা ভাইয়েরও দোকান ইয়ে আছে, তো সে 2 দিন আগে তো আর যাওয়া যাবে না। গেলেও যদি 1 দিন আগেই যাই, বিয়ের আগের দিনকে যদি যাই, কারণ 2 দিন আগে তো যাওয়া সম্ভব হবেই না। তারপর কতটা দিনের জন্য, এদিকে তো বিয়ে যে হবে তোমার 5 দিনে গিয়ে ভোবারটা হবে। কারণ কেন বলো তো, ওই যে শুক্রবার পড়লো, তো শুক্রবারে অর্ধেক মানুষ নিরামিষ খাবে, কিছু কিছু লোক আবার খেতে চাইবে না। এমনি তো বিয়ের দিনকেও নিরামিষ করা হবে যারা নিরামিষ খায়, কিন্তু শুক্রবার হলে তো সবাই খেতে পারবে না, তো তাই জন্য শনিবারে করা হয়েছে। তো ভোবারটা 5 দিনে, আমাদের এখান থেকে আস্তে আস্তে যাওয়া আসা নিয়ে পুরো 7-8 দিন লেগে যাবে। তো এদিকে যদি আবার 2 দিন আগে যায় তাহলে তো বলে লাভই নেই, তো অতদিন তো আর দোকান বন্ধ করে সম্ভব না বলো। আর কাছেরও ইয়ে না যে চলে গিয়ে মানে গিয়ে আবার চলে আসতে পারবে, তো তাই জন্যই না ইয়েতে আছি। তো যাই হোক, এদিকে দেখো গাছগুলোকে মুছামাছি করে এদিকে মিটচিপটাও ভালো করে মুছে নিচ্ছি। নিয়ে এই যে দেখো এবারে কাঠের এই সাইডটাকে মুছে নিচ্ছি। আজকে তো আমার স্নান করতে করতে মনে হয় 2টা-3টা বাজবে। কেন বলো তো, সব কাজ একদিনে করছি তো। আজকে পারতাম রান্নাঘরের কাজটা যেহেতু করে নিয়েছি, এই কাজটা কালকে করতাম, কিন্তু ওই যে আমার সহ্য হচ্ছে না কতক্ষণ আমি পরিষ্কার করব, তো তাই জন্য না এই অবস্থাটা। তো ভাবলাম কি যে না, পরিশ্রম একটু হলে হোক, একদিনে পুরো পরিষ্কার করে নিই, তাহলে আবার কালকের দিনটা আমি একটু রেস্ট করতে পারবো। তো এদিকে দেখো এই টেবিলটাকে ভালো করে সাইড ফাইডগুলোকে মুছে, উপরটাও মুছে নিয়েছি, আর একটু ঘুরিয়ে নিয়ে এই সামনের জায়গাটা যাতে আমার মুছতে সুবিধা হয় একটু ঘুরিয়ে নিলাম। তারপর মুছে এই যে দেখো এদিকে কিন্তু এখন কাভারটা দিয়ে দিচ্ছি। এই যে কাভারটা দিয়ে এবারে এখানে যা যা জিনিসপত্র ছিল আবার এগুলোকে সাজিয়ে গুছিয়ে জায়গা মতো রেখে দেব। এই যে দেখো এখানে রেখে দিলাম, দিয়ে তারপর এখানে তো কাপড়গুলো থাকে, এই সাইড দিয়ে আবার কাপড়গুলোও রেখে দেবো। এই যে দেখো একটা সাইডে কাপড়গুলো রাখছি, আর এখানে যে গাছটা ছিল এটা বাইরে নিয়ে রাখলাম, কারণ 2 দিন পুরো দরজা জানালা আটকানো ছিল, তো আলো বাতাস তো আর পাইনি, তো তাই জন্য না বাইরে দিয়ে আসলাম। গাছগুলোর জন্য কীরকম হয়েছিল, কিন্তু বাড়িতে যখন ইয়েতে যাব, বিয়েতে যাব, তখন তো কতদিন যাবৎ ঘর দূর লাগানো থাকবে, তখন যে গাছগুলোর আমার কী অবস্থা হবে সেটাই বুঝতে পারছি না। তো এদিকে দেখো নাইটি ফাইটিগুলো এই যে এখানে একটা একটা করে গুছিয়ে রাখছি। আমার তো স্নানের ড্রেসগুলো এখন থেকে এখানেই রাখি, পেছনের রুমে আর রাখি না। তোমাদের দাদাভাইয়ের কাপড় চোপড় ভরা, তো আমার কাপড় চোপড়ের উপরেই দেখবে ওর কাপড় চোপড় এনে ফেলে রেখে, তো তাই ভাবলাম যে না, ওর মতো করে এখানে রাখুক, আমি তো গুছিয়ে রাখি, আর আমারগুলো আমি না হয় সামনেই রাখি। তারপর ওই সাইডের দরজাটা মুছে এবারে দেখো সামনের দরজাটা মুছে নিচ্ছি। এই যে দেখো দরজাটা সামনে দিয়ে এবারে মুছে নিচ্ছি। দরজাগুলোও যেন ধুলোবালি পড়ে, একদম কি অবস্থা হয়ে আছে, তো তাই জন্য মুছামাছি ক্লিন তো করতেই লাগবে। সকাল সকাল রান্নাটা হয়ে গেলে দেখবে সংসারে কিন্তু অনেক কাজ করা যায়, তবে ওই যে কাটাকুটি করে রান্না করতেও সময় লাগে। আজকে তো আবার করেছিলাম রান্না, তাই জন্য অনেকটা আবার মানে হয়ে গেল, ঝামেলা হয়ে গেল। তো এই যে দেখো এবার এই জায়গাটাকে মুছামাছি করে এই যে দেখো এই জায়গাটাও মুছে নিয়েছি। এবার দরজাটা ক্লিন হয়ে গেল, এবারে ঘরটা গিয়ে ঝাড় দিয়ে নেবো। তবে ঘরটা কিন্তু আজকে মুছবো না, কালকে এসেই তো আমি ঘরটা ঝাড় দিয়েছিলাম, তো মানে ঝাড় না ঘরটা মুছেছিলাম, তাই জন্য আজকে আর ঘরটা মুছবো না। ঘরটা একটুখানি ঝাড় দিয়ে নিলে হয়ে যাবে। কালকে একদম খাটের তোলা নিয়ে ঝেড়ে তারপর ঘর মুছেছিলাম, তো তাই জন্য আজকে ঘর মুছতে লাগবে না, উপর দিয়ে ঝেড়ে নেবো, বেশ হয়ে যাবে। তো ওইদিকে কিন্তু বলতে পারো আমার ঘর পুরো ডিপ ক্লিন হয়ে গেছে, শুধু বিছানার পাশটা রয়েছে, বিছানা খাটের স্ট্যান্ড ফ্যানগুলো আর এদিকে সাইড ফ্যাটগুলো, তো এগুলো আবার না হয় কালকে পরশুর দিকে করবো। মানে বেশিরভাগটাই কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। বিছানাটা যেহেতু গুছানো হয়ে গেছে, এখন আর ওই সাইড দিয়ে গেলাম না, এদিকে আবার পুজোও দিতে লাগবে, এদিকে অনেকটা বেলাও হয়ে গেল, নিজেরই যেন কীরকমটা লাগছে। তো তাই ভাবলাম কি যে না,
বিছানার আজকে থাকুক, এটা না হয় কালকের দিকে করে নেব। আর ইয়েটা এমনিতে বাদ বাকি কাজগুলো করে নিই। দেখবো একটুখানি সময় নিয়ে যে বের করে আমি ঘরটা ক্লিন করে নিয়েছি, এবারে যেন দেখতেও কতটা ভালো লাগছে। আর সাজানো গোছানো পরিপাটি সংসার দেখবে সবারই কিন্তু ভালো লাগে। আমার তো এরকমটাই লাগে, কারোর বাড়ি গেলাম দেখবে একটু গুছিয়ে গাছিয়ে কাজগুলো দেখলে না বেশ যেন ভালো লাগে। আর আমাদের বাড়ির না আমার মারও এরকম, তারপর আমার বোন বলো, আমার কাকিমণি বলো, সবারই কাজকর্ম না একদম পুরো গুছানো গাছানো। দেখবে অনেকের না যাদের মানে এরকম দেখে এসে অভ্যাস, তাদের দেখবে এরকমটা হয় যে এরকম আমার মার থেকে দেখতাম, তারপর বোনও এরকম, কাকিমণিরও দেখতাম একদম গুছিয়ে গাছিয়ে পুরো ইয়ে করে রাখে। তো সেটা যেন আমারও একটা দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে গেছে, আমারও যেন গুছানো গাছানো না হলে ভালো লাগে না। আমার দরকার হলে খাবো পরে, মানে আস্তে ধীরে আমি কাজ করবো, তারপরেও আমার ঘর দৌড় একদম পরিপাটি থাকতে লাগবে। তো এদিকে আবার দিয়েছিলাম আমসত্ত্ব কালকে, তো আমসত্ত্বগুলো দেখো রোদে দিয়ে রাখলাম। তো আমসত্ত্বগুলো মানে যাওয়ার আগে আমাকে এদিকে শুকিয়ে নিতে লাগবে, কারণ ওই যে আর তো একটা সপ্তাহের মতো আছে, তো তাই জন্য আগে আগে শুকোতে লাগবে। তো রোদটা এখন যদি ঠিকঠাক না দেই তাহলে বেশ আমসত্ত্ব পুরো ফেলে দিতে লাগবে। তো রোদটা তো একদম করাই দিয়েছে, আর আমগুলো নষ্টও হয়ে যাবে বেশি দিন রাখলে। তো তাই জন্য না আমসত্ত্ব আমি দিয়ে দিলাম, এই যে দেখো। আর একটুখানি এবার কালকে আমার আচারও করেছিলাম, সেটা না হয় একদিন ব্লগে তোমাদের সাথে শেয়ার করে নেবো। ভিডিওটা করা আছে কিন্তু সেদিন কোনো ব্লগ করিনি, মানে সকাল থেকে যেরকম মানে ব্লগ বানাই, দুপুর থেকে ব্লগ বানাই, সেদিন এরকম ব্লগ করা হয়নি। তবে আমের আচারের ভিডিওটা করেছিলাম, সেটা তোমাদের সাথে না হয় শেয়ার করব। তারপর এদিকে এই যে দেখো আমসত্ত্বর থালগুলো তো এখানে দিয়ে রাখলাম। এবার আমি পুরো জায়গাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর দাঁড়ানোর জন্য যাচ্ছে না, এত পরিমাণে রোদটা লাগছে। আর এখন তো সেই ঘড়িতে 2টা বাজতে 15 মিনিট বাকি, মানে বুঝতেই পারছো কী পরিমাণে রোদটা, মানে এতটা পরিমাণে পা জ্বালা করছে। তারপরও ঝাড় তো দিতেই লাগবে। কিছুদিন আগে ঘাস পরিষ্কার করেছিলাম, আবারও দেখো কী পরিমাণে ঘাস উঠে গেছে, এই যে বৃষ্টি হচ্ছে তাই। তার উপর আবার এই যে দুব্বগুলো উঠেছে, এগুলোর জন্য ভালো হয়েছে। না হলে কয়েকদিন আগে ওই যে মা লক্ষ্মীর গর্ভ বসাবো তখন দুব্বই পাওয়া যেত না, এতটা মানে ইয়ে হতো। তো এখন দুব্বটা হওয়াতে ভালো হয়েছে, কিন্তু অতিরিক্ত পরিমাণে কিন্তু ঘাস উঠে গেছে। বেশি বৃষ্টি হলে সেখানে দেখবে আবার ইয়ে রাখা যাবে না। তো আমার ঘাস মারার আবার ইয়ে লিকুইডটাও আছে, এটা একদিন দিয়ে দিতে লাগবে। তো যাই হোক, বড় কাজ শেষ করলাম, মানে রান্নাঘর বলো বেডরুম বলো পুরো আমার ক্লিন করা হয়ে গেছে। এদিকে চলে যাবো এখন স্নান করে এসে পুজোটাও দেবো। বললাম না আজকে একদম পুরো 2:30-3টা বাজবে। তো যাক, আমসত্ত্বর থালগুলো দিকে রোদে লাগুক। আর এই যে দেখো আমার ঘরের লুকটা মানে ক্লিন করার পর কতটা ভালো লাগছে। আর এই যে দেখো এই গাছগুলোর মধ্যে তো শিকড় মেলেনি, তাই জলের মধ্যে দিয়ে এখানে আমি একটু জলটা স্প্রে করে দিয়েছি। তারপরে এই যে আমার লাকি বেম্বু গাছগুলোর মধ্যেও একটু কিন্তু জলটা স্প্রে করে দিচ্ছি। দুদিন ঠিকঠাক যত্ন নিতে পারিনি, তাই জন্য কিন্তু আজকে থেকে আবার যত্নপাতি শুরু হয়ে গেছে। আর আমার তোমরা জানো ঘরের মধ্যে যে গাছগুলো হয় আমার বেশ ভালো লাগে, বিশেষ করে মানি প্ল্যান্ট, লাকি বেম্বু, এগুলো তো আমার খুবই পছন্দের গাছ। তো এবারে দেখো এই গাছটার মধ্যে কিন্তু স্প্রেটা করে দিচ্ছি। তো চলো এবার আমার ঘরের লুকটা তোমাদেরকে পুরো দেখিয়ে দিই যে মানে পুরো ঘরের লুকটা কীরকম লাগছে। টিনেগেরা ঘর হলেও নিজের মনের মতো করে যদি নিজে একটু খাটুনি খেটে কাজগুলো করা যায়, সেই কাজটাই দেখবে অনেকটা কিন্তু সুন্দর হয়ে ওঠে। নিজের ঘরটা যেন স্বর্গ না, নিজের মানে যেন মনে হচ্ছে নিজের রাজপ্রাসাদ হয়ে উঠলো, এরকমটাই মনে হয়। ভাঙাচোরা যেরকমই হোক না কেন দেখতে নিজের মনের মতো করে নিজের হাতে যদি একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পারো সময় বের করে, সেটাই দেখতে দেখবে কতটা ভালো লাগে। তো যাই হোক চলো, তোমরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো যে আমার ব্লগগুলো তোমাদের দেখতে ভালো লাগে, আমার কাজগুলো দেখতে ভালো লাগে, আমার ঘরটাও নাকি তোমাদের খুব ভালো লাগে। তো অনেকটা ধন্যবাদ আমার মন থেকে সবাইকে কমেন্ট করার জন্য। সবাই পাশে থেকো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখলেই তো গড়িতে কয়টা বাজে, এবারে আর কোনো দেরি করবো না, একটুখানি জল খেয়ে বেরিয়ে পড়বো স্নান করতে। স্নান করে দিকে পুজোর বাসন কুসনও মাজা ঘষা হয়নি, পুজোর বাসনটা আবার মাজা ঘষা করে রাখতে লাগবে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে দেখো।